মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড রিলেটেড মিটিং। প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ আজকে গ্রিনল্যান্ড ইস্যুতে একটি হাই ভোল্টেজ মিটিং এর আয়োজন করেছিলেন, কিন্তু সেই মিটিং কার্যত ধরাশায়ী হয় এবং ইউরোপীয় ইউনিয়ন সেই মিটিংকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তারা একাধিক বিস্ফোরক স্টেটমেন্ট দিচ্ছে এবং দিনের শেষে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ন্যাটো ভাঙাটা কার্যত সময়ের অপেক্ষা। ডেনমার্ক আজকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন এবং তারা পরিষ্কার বলছেন কোনো অবস্থাতেই আমেরিকা যেন গ্রিনল্যান্ডকে না নিয়ে নেয়, তার জন্য ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একজোট হয়ে থাকবে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে এই মিটিংয়ে ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্টের জন্য আজকে এই মিটিং কোনো কনক্লিউশনে যেতে পারেনি। অর্থাৎ এই মিটিংয়ে মেন এজেন্ডা ছিল যে গ্রিনল্যান্ড আসলে আমেরিকার দখলে যাবে কি যাবে না, ডেনমার্ক তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা কি আমেরিকার হাতে তুলে দেবে কি দেবে না। কিন্তু এই মিটিং এর পর স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বিষয়ে মিটিং অর্গানাইজ করার চেষ্টা করেছিলেন সেইখানে কোনো এগ্রিমেন্ট বা একটা ডিসএগ্রিমেন্ট আজ যে এই মিটিংটাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে তোলে। দেখুন, গ্রিনল্যান্ড কিন্তু জার্মানির থেকেও বড় একটি রাষ্ট্র এবং গ্রিনল্যান্ডের আয়তনও কিন্তু অনেকটাই। সেই গ্রিনল্যান্ডের নিজেরও একটি সরকার আছে, এটা নয় যে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনস্থ কোনো জায়গা। কিন্তু ডেনমার্ক গ্রিনল্যান্ডের ফরেন পলিসি এবং ডিফেন্সটাকে কন্ট্রোল করে। ৩০০ বছর আগে এই চুক্তি হয়েছিল যেখানে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসাবে চিহ্নিত হবে বিশ্বে। এই ধরনের কনভারসেশন কিন্তু হয়েছিল এবং সে সময় আরো একটি চুক্তি ছিল যেখানে পরিষ্কার বলা হয়েছিল যে যারা গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করবে তাদেরকে উইদাউট এনি কোশ্চেনিং গুলি করার ক্ষমতা ডেনমার্কের মিলিটারির হবে। ফলে ডোনাল্ড ট্রাম্প চাইলেও মিলিটারি এসকেলেশন অন্তত গ্রিনল্যান্ডের ক্ষেত্রে দেখাতে পারছেন না। তাতে তার যে বন্ধু সহযোগী রাষ্ট্র আছে ইউরোপের, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়বে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে আজকে ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট হয়েছে কারণ কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ড ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে রাজি নয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। পাশাপাশি ডেনমার্কের পক্ষ থেকে একটি বিবৃতি এসছে, তারা বলেছেন যদি ন্যাচারাল যে রিসোর্স আছে যেটা আসলে ডোনাল্ড ট্রাম্প কবজা করতে চাইছেন সে বিষয়ে তাদের কিছু বলার নেই, কিন্তু কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ড দখল যেন এই ট্রাম্পের সেনাবাহিনী না করে সে বিষয়ে কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে তারা কথা বলবেন। পাশাপাশি যদি এই ধরনের এক জটিলতা তৈরি হয় তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ন্যাটোর ভবিষ্যৎ কিন্তু বড় সড় প্রশ্নের মুখে। ইউরোপীয় ইউনিয়নের কমিশনার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নে যে ২৭টি রাষ্ট্র আছে তাদের ছোট 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 সেনাবাহিনী রেখে লাভ নেই, সকলকে মিলে একটি বৃহৎ ১,০০,০০০ আর্মির একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করার সময়। কারণ রাশিয়া শুধু আমাদের বিপক্ষে প্রধান শত্রু হিসাবে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করেছে তা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার থ্রেটও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মাথার উপরে। এমনিতেই আজকে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতিতে বলেছে যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আসলে প্রো রাশিয়া কিছু অ্যাটিটিউড দেখাতে শুরু করে দিয়েছেন। ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করে, ন্যাটোকে ভরসা করে নিজের দেশ সিকিউরিটিকে শক্তিশালী করা যাবে না, তা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কমিশনার পরিষ্কার বলেছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সামনে চলে এসছে। শেষ দুদিনে ভারত দুটি ঐতিহাসিক চুক্তি করেছে এবং দুটি চুক্তি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, তাদের রাষ্ট্রের সঙ্গে। একটি চুক্তি জার্মানির সঙ্গে যেখানে একটি ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে $৮ বিলিয়ন সাবমেরিন রিলেটেড চুক্তি, এবং এই চুক্তি প্রমাণ করে দিচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এখন অনেক বেশি আমেরিকাকে গুরুত্ব না দিয়ে ভারতকে গুরুত্ব দিচ্ছে। তার পরবর্তীকালে ফ্রান্স পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা রাফেল চুক্তি ফের একবার ভারতের সঙ্গে করেছে, যেখানে রাফালের 60% পার্ট ভারতে কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে বানানো হবে। অর্থাৎ জার্মানি এবং ফ্রান্স দুজনেই ভারতকে এখন তাদের গুরুত্বপূর্ণ পার্টনার ভাবছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সেক্রেটারি তারাও ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছেন। অর্থাৎ গ্লোবাল পাওয়ার শিফট পরিষ্কারভাবে আজকের এই বৈঠক ভেস্তে যাওয়ার পর দেখা যাচ্ছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন অ্যাগ্রেসিভলি ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছেন এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিচ্ছেন রাশিয়া তাদের পাশে অবশ্যই থাকবেন না। ফলে সব মিলিয়ে তারা কিন্তু এক আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্প আজকে একটি স্টেটমেন্ট দিয়েছেন,
সেখানে তিনি বলেছেন যে আমেরিকা যে $175 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম গোল্ডেন ডুম, তার যে তৈরি করছে, সেটার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন। আমেরিকা ইতিমধ্যে জানিয়েছে যে 2027 সালের মধ্যে স্যাটেলাইট বেস ডিফেন্স সিস্টেম তারা ম্যানুফ্যাকচার করছেন, এবং এই মুহূর্তে সেই স্যাটেলাইট বেস ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করতে হবে গ্রিনল্যান্ডে। কারণ তিনি নাকি রাশিয়ান শিপ, চাইনিজ শিপ প্রায় গ্রিনল্যান্ডের প্রান্তরে দেখছেন, এবং গ্রিনল্যান্ড যদি তাদের দখলে না যায়, তাহলে এই ধরনের ডিফেন্স সিস্টেমকে তারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না 2027-এর মধ্যে। তাই 2026-এ দাঁড়িয়ে তারা গ্রিনল্যান্ডের ওনারশিপ চাইছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে এই মিটিংয়ে ডেনমার্ক যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের বিরোধিতা করেন। ডেনমার্ক বলেছিল যে আপনারা এক্সপ্লোর করুন, আপনারা ন্যাচারাল রিসোর্স চাইলে আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু কোনো অবস্থাতেই গ্রিনল্যান্ডের ওনারশিপ চাইবেন না। আমেরিকা আজকে পাল্টা বলে যে কান্ট্রিজ হ্যাভ টু হ্যাভ ওনারশিপ অ্যান্ড ইউ ডিফেন্ড ওনারশিপ, ইউ ডোন্ট ডিফেন্ড লিজ। পরিষ্কারভাবে বলা হয় যে আমরা ন্যাচারাল রিসোর্সকে লিজে যে নেওয়ার কথা আপনারা আমাদের বলছেন, একটা রাষ্ট্রের উপর আক্রমণ হলে কেউ কোনোদিন লিজকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু যদি আমরা গ্রিনল্যান্ডের মালিক হই, ওনার হই, তাহলেই গ্রিনল্যান্ডের উপর যদি থ্রেটফুল কোনো অ্যাক্টিভিটি হয়, তাহলেই তো আমরা নিজের সম্পত্তিকে বাঁচাবো। অর্থাৎ ন্যাটোর উপরে যদি কোনো আক্রমণ ভবিষ্যতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ওই নির্দিষ্ট রাষ্ট্রের ওনারশিপ কি চাইবেন? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আজকে এই স্টেটমেন্টের পর। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কমিশনার এই স্টেটমেন্টের পর পরিষ্কার বলেছেন, আমরা 1,00,000 আর্মি এবার তৈরি করব। ছোট ছোট আর্মি তৈরি করে লাভ নেই, দরকারে আমরা গ্রিনল্যান্ডকে পাহারা দেব, এবং লং টার্ম এফেক্টে আমাদের স্ট্র্যাটেজিকে বদলাতে হবে, আমাদের সকলকে একসঙ্গে ইনভেস্ট করতে হবে। আমাদের শত্রু প্রধান এই মুহূর্তে রাশিয়া নয়। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে আমেরিকা রীতিমতো পথে বসিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে, এবং ইউরোপীয় ইউনিয়ন আজকে গ্রিনল্যান্ড রিলেটেড এই মিটিং এর পর বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্প আসলে কোনো রকম বন্ধুত্ব রাখতে বিশ্বাসী নয়, অনেক বেশি বিশ্বাস তার নিজস্ব ব্যবসার ক্ষেত্রে তিনি শো করেন। ফলে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজকে মিটিংয়ে এটি সলিউশন পাওয়ার আশায় ইউরোপীয় ইউনিয়ন আজকে গেছিল, সেই মিটিং সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেল। ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট, যেখানে ডেনমার্কের শর্ত ডোনাল্ড ট্রাম্প রাজি হননি, এবং ডোনাল্ড ট্রাম্পের শর্ত যে ওনারশিপ অফ গ্রিনল্যান্ড, সেটাতেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন রাজি হয়নি। উল্টে ইউরোপীয় ইউনিয়ন এখন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভারতের সঙ্গে তারা ডিফেন্স প্যাক্ট সই করতে বেশি আগ্রহী, ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করতে তারা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারিতা এবং আনপ্রেডিক্টেবিলিটি আজকে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষেই যেতে শুরু করেছে, এবং তা কিন্তু আজকে মিটিং এ স্পষ্ট। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।